সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন নাকি আপনারা? আবু হুরায়রার বাসা কোথায়? আপনাদের সিরাজগঞ্জে। কোথায়? হাজার হাজার কিলোমিটার দূরে মক্কা মদিনায় যাইতে মনে চাই কি চায় না? আবু হুরায়রা ঘুমিয়ে আছে। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেন নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই হাদিসটি বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, এই আবু হুরায়রার কথা আমরা এত শুনি, মনে হয় আমাদের খুব আপনজন আত্মীয় স্বজন, ঠিক কিনা? আমরা যেরকম আবু হুরায়রাকে চিনি না, দেখি না, বাংলায় হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের জন্ম হয়েছে, কিন্তু আবু হুরায়রার প্রতি আমাদের মায়া মহব্বত আছে না নাই? আল্লাহকে বলবো, আল্লাহ কিয়ামতের ময়দানে এই যে সাহাবায়ে কেরামদের প্রতি আমাদের মায়া মহব্বত ভালোবাসা, দুনিয়ার কোন জিনিস যদি কবুল না হয়, এটা তুমি নাজাত ওসিলা বানিয়ে দিও। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আমাকে গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আবু হুরায়রা, যাও আজকে তুমি গনিমতের মাল পাহারা দিবা, দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আবু হুরায়রা বলে, আমি রাত জেগে গনিমতের মাল পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে আমি বুঝতে পারলাম একজন চোর ঢুকেছে। চোর ঢুকেছে, চোর চুরি করার জন্য। চোর কি দেখতে আসে নাকি চুরি করতে আসে? চোর আসলেন, পাহারা দিচ্ছেন আবু হুরায়রা, দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু হুরায়রা বলে, শোনো, আমি রাত জেগে যখন গনিমতের মাল পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম চোর এসে পড়েছে। আর এই চোর আসার পরে চুরি করতে শুরু করলো। আমি খপ করে তার হাত ধরে ফেললাম, বললাম, এই চোর, আমি থাকতে তুমি চুরি করে নিয়ে যাবে বাইতুল গনিমতের মাল, এটা কখনো হতে দেওয়া যাবে না। চোর ডাকতে বলে, ভাই আবু হুরায়রা, টাকা নাই, পয়সা নাই, পেটের দায়ে চুরি করতে আইছি রে ভাই। এ ভাই, আমার পেটে অনেক ক্ষুধা, সম্পদ না, এই জন্য চুরি করতে আসলাম। অনেকে অভাবে সব নষ্ট হয় কি হয় না, চাই ভালো পথে থাকার জন্য, কিন্তু অর্থের জন্য অনেকে হালাল পথে থাকতে পারে, কিন্তু হালাল পথে থাকা এটা একটা পরীক্ষা। কোন সুবহানাল্লাহ। চোর ডাকতে বলে, ভাই আবু হুরায়রা, আমাকে আপনি মাফ করে দেন, পেটের দায়ে চুরি করতে আসছি। আবু হুরায়রার অন্তরে মায়া লেগে গিয়েছে, কারণ আবু হুরায়রা যার ইবাদত করে তিনি কে? আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহর মায়া দয়া আছে না নাই? আল্লাহ এত মায়া দয়া, কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করে আর আল্লাহকে যদি তাহাজ্জুদের নামাজে উঠিয়া একবার আল্লাহ বলে ডাক দেয়, আর যদি তওবা পড়তে পারে, আল্লাহ যদি বলে তোমার গুনাহ মাফ করে দিলাম, আল্লাহর কাছে যদি খাস দিলে তওবা করতে পারে, আল্লাহ কয় তোর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। আবু হুরায়রা সেই আল্লাহর ইবাদত করেন। আবু হুরায়রা বলে, আমার অন্তরে মায়া লেগে গিয়েছে। আর যারা মূর্তি পূজা করে, মূর্তিও যেমন শক্ত, ওদের অন্তর তেমন শক্ত হয়ে যায়, ঠিক কিনা? আবু হুরায়রা কয়, চোর ছেড়ে দিলাম। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেল, নামাজ হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসেছে। ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, কালকে যে চোর ধরলা, চোরের কি খবর? চিৎকার দিয়ে বলা যাবে কিনা মারহাবা? রাসূল দেখেছেন? রাসূল কি চোরকে দেখেছিলেন? দেখেন নাই, কিন্তু জানিয়েছেন কে? আর জোরে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। আমার রাসূল বলে, আবু হুরায়রা, চোর ধরলা, চোরের কি খবর? রাসূল বলে, আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর ধরেছিলাম, কিন্তু চোর আমারে যেমনে ডাক দিয়ে কাকুতি মিনতি করলো, চোরকে না ছাড় দিয়ে আমার কোনো উপায় রইল না, ছেড়ে দিয়েছি। আমার রাসূল বলে, আবু হুরায়রা, শোনো, সজাগ থেকো, খুব সতর্ক থেকো, আজকে রাতেও কিন্তু চোরের আগমন হয়ে যাবে। চোর আসবে। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল কি মিথ্যা বলেন? আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আরো সজাগ হয়ে গেলেন। আমার রাসূল বলেছেন, তাহলে তো অবশ্যই চোর আজকে আসলে আর ছাড়া নাই।
আমার বন্ধুরা, রাত হয়ে গেল গভীর, দ্বিতীয় রাত গভীর হয়ে গেছে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন গনিমতের মাল, চোর এসে হাজির হয়ে গেছে। আবু হুরায়রা আবার খপ করে ধরে ফেলছেন, এই চোর, কালকে চুরি করতে আসলি, তোমারে আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে আবার চুরি করতে এসেছে, তোমার কি লজ্জা হয় না? আজকে আর সারা সারি না, চলো রাসূলের দরবারে তোমাকে নিয়ে যাওয়া লাগবে। মারহাবাগন। আমার বন্ধুরা, চোর ডাক দে বলে, আবু হুরায়রা ভাই, ঘরে আমার সন্তান আছে, ঘরে আমার স্ত্রী আছে, জীবিকার তাগিদে আমাকে চুরি করতে হয়। আবু হুরায়রা শোনো, আমাকে তুমি আজকে ছাড় দাও, আর জীবনে চুরি করতে আসবো না। ইচ্ছা করে চুরি করি না, এই সন্তানদের দিক তাকায় চুরি করেছি। মধুর কণ্ঠে যখন আবু হুরায়রাকে ডাক দেয়, আমার বন্ধুরা, আবু হুরায়রা কয়, যা ছেড়ে দিলাম। আমার ভাইরা, সকালে ফজরের আযান দিল, রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কি ব্যাপার, চোর কোথায়? আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার। চোর কোথায়? আবু হুরায়রা তো অবাক হয়ে গেলেন, হায় হায়, আজকে আমি কি বলবো? আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোরের কথা বললেন, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আছে, কিন্তু চোর ধরতে পারি নাই। চোরের অন্তরে, চোরের গলায় এত মধু যে চোর বলেছে আমি তাকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো, আজকে তৃতীয় দিন, আজকেও কিন্তু চোরের আগমন হয়ে যাবে, তুমি সজাগ থেকে যাও। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকেও কিন্তু চোর আসবে, আজকেও চোর। আজকে কোন দিন? তৃতীয় দিন। দুইবার ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন রাসূল বললেন, শোনো আবু হুরায়রা, তুমি সজাগ থেকো, সতর্ক থেকো, আজকেও কিন্তু চোর আসবে। রাত হয়ে গেল গভীর, আবু হুরায়রা পাহারা দিচ্ছেন গনিমতের মাল। বলেছেন রাসূল এসেছে, আসবে। রাসূল বলেছেন চোর আসবে। প্রত্যেক দিন ছেড়ে দেই, বারে বারে তুমি ঘুঘু খেয়ে যাও ধান, আজকে তোমারে ছাড় দেওয়া হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ। তৃতীয় রাত, কয় নাম্বার রাত? রাসূল বলেছেন চোর কিন্তু আবার আসবে। আমার রাসূল যখন বললেন, রাত গভীর হয়ে গেল, হওয়ার পরে আমার ভাইরা, চোর আবার আগমন ঘটে, তার চোরের আগমন হয়েছে। আবু হুরায়রা সজাগ থেকে আবার চোর ধরে ফেলেছে। কন্যা মারহাবা। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ভাই, ছাড়া দাও আজকে। আবু হুরায়রা বলে, না, একদিন ছাড়া যায়, 2 দিন ছাড়া যায়, আজকে তৃতীয় দিন, চোরের 10 দিন। মারহাবা, এত সব জানে, আলহামদুলিল্লাহ। আপনারা কম হইলেও একটা মজা আছে না নাই? হ্যাঁ, হাজার হাজার মুনাফিক দরকার নাই, ওসমান হাদির মতো একটা বীরের বাচ্চা চাই, ঠিক কিনা? যারা এদেশ ইসলাম কায়েম করতে চায়, যারা এদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, আমরা হাজার মুনাফিক দরকার নাই। যুদ্ধের ময়দানে আল্লাহ বলেছেন, নবী 1000 মুনাফিক লাগবে না, 20 জন বিশ্বাসী লোক লাগবে। কয়জন? আমার ভাইরা, যদিও এই দেশে কোনো বিচার হয় না, আজ থেকে কয়েক মাস পূর্বে আপনার চট্টগ্রামে একজন উকিলকে হত্যা করা হয়েছিল, সাইফুল ইসলাম আলিফ, গলা কেটে বিচার হয়েছে? হয় নাই। প্রকাশ্যে জাহেলি যুগের মতো পাথর মেরে আঘাত করা হয়েছিল, বিচার হয়েছে? আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয়েছে? হাদিকে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে? এই বিচার যদি চান, কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? এজন্য হাজার হাজার এত মুসল্লি দরকার নাই। ইমান তেজওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার মুমিন বান্দা 10 জন হইলে মাহফিল সার্থক। লিল্লাহি তাকবীর। আবু হুরায়রা ডাকতে বলে, না না না, প্রতিদিন তুমি খেয়ে যাও ধান, আজকে ছাড় দেওয়া হবে না। আবু হুরায়রা যখন এই কথা বললেন, চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি আজকে আমারে ছাইরা দাও, তাহলে তোমাকে আমি আজকে একটা ইলম শিক্ষা দেব, একটা জ্ঞান শিক্ষা দেব। কোন সুবহানাল্লাহ। চোরে কি শিখাবে? জ্ঞান শিখাবে। চোরে শোনায় ধর্মের কথা,
আজকে তার বাস্তবতা আপনারা জেনে যাবেন। সাহাবায়ে কেরাম ছিলেন জ্ঞান পিপাসু, তারা এলেম তালাশ করতেন, জ্ঞান খুঁজতেন, কি কোথায় কোথায় এলেমের কথা হবে, কোরআনের কথা হবে, সেখানেই তারা বসতেন। আর আমরা কোরআন বাদ দিয়ে মেলায় দৌড় পারে সকালে ফজর নামাজ পড়বে না, কিন্তু খিচুড়ি হইলে ওরা আগে আগে, ঠিক কি না? ওদের খিচুড়ি দিবেন না, একটা খিচুড়ি নাই, তারা বসবে না। খিচুড়ি আছে বন্ধ, তুমি খাওয়ার মুসল্লি। আবু হুরায়রা বলে না আজকে ছাড়া হবে না, কিন্তু চোর বলে শোনো, তুমি যদি আজকে আমারে সাইরা দাও, তোমার আমি একটা জ্ঞান শিক্ষা দেব, ইলম শিক্ষা দেব। আবু হুরায়রা বলে আগে তুই শিখা, তাছাড়া তোমারে ছাড়া যাবে না। এবার চোর ডাক দিয়ে বলে শোনো, প্রত্যেক রাতে যদি তুমি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করো। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোর বলে আবু হুরায়রা শোনো, তুমি যদি প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, আর কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না। কান সুবহানাল্লাহ। যখন চোর এই শিক্ষা তাকে দিলেন, আবু হুরায়রা তাকে আজকেও ছেড়ে দিয়েছে। সকালের ফজর নামাজ হয়ে গেল, আমার বন্ধুরা ফজরের নামাজ যখন হয়ে গেল, আমার রাসূল আবার ঘুরে বসেছেন। আবু হুরায়রা আজকে দ্বিতীয় দিন, কই চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাদা করেছিলাম চোরকে আজকে নিয়ে আসবো, কিন্তু চোর আমার একটা ইলম শিক্ষা দিয়েছে, আমি না পেরে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন কি জ্ঞান শিক্ষা দিল? আমার ভাইয়েরা, রাসূল যখন বললেন কি ইলম শিক্ষা দিল, আবু হুরায়রা বলে আমাকে চোর বলেছে তুমি যদি প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করতে পারো, তোমার কাছে আর কোনো শয়তান আসবে না। আমার রাসূল বলেন, আবু হুরায়রা, চোর 2 দিন আগে মিথ্যা কথা বললেও, চোর হইলেও আজকের রাতের কথাটা সত্য বলেছে। আরো ধীরে আমার বন্ধুরা, এবার রাসূল তখন আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি কি জানো সেই চোরকে? বলল না, এটা আমি জানি না। বলল চোর হচ্ছে শয়তান। কান সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা আছে না নাই? তারাও ইনশাআল্লাহ পাঠ করবে। প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আমরা কোন আয়াত পাঠ করব? আয়াতুল কুরসি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন।